আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জল ঢালা ভাত দিয়ে খাওয়ার জন্য কয়েকটা রেসিপি আমি শেয়ার করব। এগুলো দেখবেন বানিয়ে খুব ভালো লাগবে। আর গরম প্রচণ্ড পড়ে গেছে, তাই এখন গরম ভাতের থেকে জল ঢালা ভাতই ভালো লাগে। আর জল ঢালা ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি হয় তাহলে তো আর কিছু লাগেই না। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। জল ঢালা ভাতের সঙ্গে খাওয়ার জন্য কয়টা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার মধ্যে প্রথম হলো শাক। আর শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর 5 ফোড়নটা ফুটে উঠলে কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি, আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর রসুনটা একটু পোড়া পোড়া হলে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে দিলে নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে আমি লো ফ্লেমে রেখে ওটাকে এভাবে নেড়ে নিচ্ছি, আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো এইভাবে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি ছোট্ট 1.5 চামচ তেল, সরষের তেল দিয়ে দিয়েছি। এদিকে 5 মিনিট পরে দেখুন শাকটা দেখাচ্ছি। এর মধ্যে আমি এখন হয়ে গেছে শাকটা, এর মধ্যে আমি হালকা একটু চিনি দিয়ে দেবো। হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে 1 মিনিট নেড়ে নেবো চিনি দেওয়ার পরে। তারপর শাকটাকে আমি নামিয়ে নেব। এবারে শাকটা আমার রেডি হয়ে গেছে। এখন শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে যে ফ্রাই প্যানে তেলটা বসিয়েছিলাম, আমি এখন এখানে মাছগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেবো, হালকাভাবেই ভেজে নেবো, খুব বেশি কড়া করার দরকার নেই। এখানে সাইডে আর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, একই ফ্রাই প্যানে যেটা শাক করেছিলাম সেটাতে। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর এখানে পটল 3টে আছে, পটলটাকে দিয়ে দিচ্ছি। আর পটলটা দেওয়ার পরে হালকা জল দিয়ে দিচ্ছি। এবারে পটলটাকে ঢাকা দিয়েছি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট পটলটাকে ভাপিয়ে নেব। এখন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা এদিকে বন্ধ করে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এখন পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব। এখানে তেল দিয়ে দিচ্ছি আরো 1 চামচ, আর এখানে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, লালচে করে ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে সব দেখাচ্ছি কিভাবে কি করব। এখানে বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবারে বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এখানে প্রথমে বড়ি চোড়াটা দেখাই। এখন গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, আর বড়িগুলো নিয়ে নেব। এখন আমি বড়িগুলো নিয়ে নিচ্ছি সবের মধ্যে। বড়িগুলো দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে 2টো দিতে পারেন। আর রসুনটা একটু বেশি লাগবে। রসুন এখানে অনেকগুলো, দেখুন, দেখলে বুঝতে পারছেন। এগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একবার ঘুরিয়ে নেব, মানে একবার বন্ধ করব, একবার ঘোরাবো, এইভাবেই, পুরো গুঁড়ো করব না। এভাবে আমি গ্রাইন্ডারে জারে করে নিচ্ছি। এবারে দেখুন বড়ি চূড়াটা পুরোপুরি রেডি, একদম মোলায়েম নয়। দেখুন এখানে সাইডে রেখে দিচ্ছি। এই যেগুলো করছি আমি, সেগুলো কিন্তু জল ঢালা ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। এইভাবে আপনারা একবার বড়ি চূড়া করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবারে বড়ি চূড়াটা দেখুন পুরোপুরি রেডি। এবারে দিয়ে দেবো পটল। পটলটাকে আমি এইভাবে জারে নিয়ে নিলাম। আর এখানেও তাই আমি অল্প একটু রসুন নিয়ে নেব, খুব সুন্দর লাগে। আপনারা রসুনের গন্ধ না পছন্দ করলে নাও নিতে পারেন। এবারে আমি গ্রাইন্ডারের জারে এটাকে পিষে নেব। এবারে পটলটাকেও আমি জারে করে নিয়েছি, আর এখানে তুলে নিচ্ছি। আরো কিছু মেশানোর আছে পটলে, তাই আমি আলাদা জায়গায় তুলে নিচ্ছি। এই পটলটাতে অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচো করে। এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে। এবারে পটলটা মাখানো হয়ে গেছে, এক সাইডে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো মাছকে মাখাবো, আর 2টো মাছ ভাজা রাখবো। আর 2টো মাছ ভাজা রাখার কারণ আমার ছেলে মেয়েরা খাবে, এটা আমি মাখিয়ে নেব। এখন মাছগুলোকে এইভাবে কাটা বের করে নেব, এইভাবে খুলে নেব, হাতের সাহায্যে করে নেব এটা। আর এইভাবে কাটাগুলো হালকাভাবে বেছে নেব। এখানে মাছটাকে মাখিয়ে নিয়েছি। অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে, কারণ নুনটা আছে আমার মাছে, সেই কারণে। এবারে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, খুব বেশি দেব না, আর খুব কম দিলেও ভালো লাগবে না একদম।
একটু পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা কুচিটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। পেঁয়াজের কোনো পরিমাপ নেই, আপনারা যে যার মতো নিতে পারেন, একদম বেশি না। একটা পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাছটাকে পেঁয়াজ লঙ্কার সঙ্গে। এবারে আমার মাছ মাখানোটা হয়ে গেছে, এখন আমি মাছ মাখানোটা সাইডে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে 1 বাটি পান্তা ভাত দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এগুলো আমি যেগুলো করেছিলাম মাছের মাখানো, এটা পটলের মাখা, এটা বড়িচূড়া, শাক ভাজা, এগুলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।